প্রিয় দর্শক, গতকাল শাহবাগ চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শায়েখে চরমনায় বক্তব্য। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায় বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার বয়স ৫৩ বছর চলছে। এতদিনে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এরা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। ১৫টি বছরে রাস্তায় নামলে খুনের ঘটনা ঘটায় এবং ঘরে থাকলে গুম করা হয়। এতদিনে আমরা স্বাধীন দেশে বসবাস করেছি, কিন্তু বাস্তবিক অর্থে আমরা স্বাধীন ছিলাম না। তিনি আরো বলেন, আগামী দিনে এই স্বাধীন বাংলাদেশকে যাতে আমরা পরাধীন না করি। ৫ই আগস্টের পরে একটি মহল পতিত স্বৈরাচারের মতো চাঁদাবাজি দখলদারিত্ব শুরু করেছে। তিনি আরো বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ৫ই আগস্ট থেকে সংখ্যালঘুদের মন্দির, গির্জা, প্যাগডা পাহারা দেয়া এবং রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। পীর সাহেব চরমনায় বলেন, বন্যা দুর্গতদের সহায়তা যে ভূমিকা পালন করেছে সেজন্য আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলনে বাংলাদেশের প্রত্যেকে মাঠে দায়িত্ব পালন করেছে। অন্তর্বর্তী সরকার যদি ইসলাম ও স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কোনো পদক্ষেপ নেয় তবে জনগণ তা সহ্য করবে না। আপনারা ইসলামকে গুরুত্ব দিবেন না, তা হবে না। আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের গণহত্যার বিচার দাবিতে ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপলক্ষে ছাত্র আন্দোলন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য পীর সাহেব চরমনায় এসব কথা বলেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজির সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুনতাসির আহমেদ পরিচালনায় অনুষ্ঠিত ছাত্র সমাবেশে পীর সাহেব চরমনায় অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা ইসলামকে গুরুত্ব দিবেন না, এটা হতে পারে না। ভারতে টিপাই মুখ বাদের বিরুদ্ধে আমরাই সিলেটে লং মার্চ করেছিলাম। করোনা মহামারীতে আমাদের লোকেরা অসুস্থ মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। পীর সাহেব চরমনায় বলেন, ইসলামই একমাত্র শান্তির গ্যারান্টি দিতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বক্তব্য রাখেন। তিনি সেখানে বলেন, জামাতে ইসলামের সাথে জামাতে ইসলামকে সকল হক কওমি আলেমদের সাথে বসে নিজেদের মতানৈক্য দূর করে ঐক্য পোষণ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তিনি এটাও বলেছেন যে আমরা এমন ভাবে ঐক্য করব যেন সেই ঐক্য জীবনও না ভাঙে। পীর সাহেব চরমনায় এই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের এই বক্তব্যটি আমার কাছে খুবই ভালো লাগে এবং আপনাদের কাছে এই বক্তব্যটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং তিনি যে কথা বলেছেন এই কথার সাথে আপনারা কি একমত কিনা? যে আমি মনে করি বাংলাদেশে যদি ইসলামী আন্দোলন, জামাতে ইসলাম এবং হেফাজত ইসলাম কওমির যত ঘরানার ইসলামিক দল রয়েছে সবাই যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমার মনে হয় আগামী এই দেশ ইসলামের হাতে আসবে ইনশাআল্লাহ। আমরা যারা ইসলাম ও মানবতার পক্ষে আমরা সবাই চাই ইসলাম সব ঘরানার ইসলামিক দলগুলো যাতে একই মঞ্চে একই প্ল্যাটফর্মে যাতে ঐক্যবদ্ধ পোষণ করে, তাহলে দেখা যাবে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ।